নমস্কার বন্ধুগণ, বাংলাদেশ অগ্নিবীর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। টিভি সিরিয়াল বর্তমান যুগে সনাতন সমাজকে বিভ্রান্ত করে এমন কতিপয় মাধ্যমের মধ্যে অন্যতম হলো টিভি সিরিয়াল। এরা চালাকির সাথে এই টিভি সিরিয়ালটি পৌরাণিক ও কাল্পনিকতার আধারে কেবলমাত্র বিনোদনের জন্য নির্মিত এই ধরনের ডিসক্লেমার দেয় ঠিকই, কিন্তু অধিকাংশ অসচেতন সনাতনী একেই বেদবাক্য হিসেবে বিশ্বাস করে। তারা টিভি সিরিয়ালে দেখানো বিষয়কে সত্যি ভেবে নিয়ে শাস্ত্র বিষয়ে তর্কেও জড়িয়ে পড়ে। তেমনি বহুল প্রচলিত একটি কাহিনী হলো রাহুর সূর্যগ্রাস। এখানে দেখানো হয় সরভানু নামক একটি অসুর, যাকে কিনা ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা দ্বিখণ্ডিত করে তার মাথা এবং শরীর আলাদা করে দেয়। সে অসুরের মাথাটি রাহু নামে এবং বাকি শরীরটি কেতু নামে প্রসিদ্ধ হয়। আর এই খণ্ডিত মাথা অর্থাৎ রাহু যখন সূর্য ও চন্দ্রকে গ্রাস করে তথা গিলে খায়, তখনই নাকি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটে। এই গল্পটুকুর সত্যতা কতটুকু এবং সনাতন ধর্মে রাহু ও কেতু শব্দগুলোর কি সত্যি কোনো গ্রহণযোগ্যতা আছে, এটি জানার পূর্বে চলুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আসলে কিভাবে হয়। সূর্যগ্রহণ যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখা বরাবর থাকে আর চাঁদের অবস্থান পৃথিবী ও সূর্যের মাঝখানে হয়, তখন চাঁদের ছায়া পৃথিবীর কোনো না কোনো অংশের উপর গিয়ে পড়ে, ফলে ওই অংশ প্রায় অন্ধকার হয়ে আসে। একেই বলা হয় সূর্যগ্রহণ। এবার আসা যাক চন্দ্রগ্রহণে। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখা বরাবর থাকে এবং পৃথিবীর অবস্থান সূর্য ও চাঁদের মাঝখানে হয়, তখন পৃথিবীর ছায়ার কারণে সূর্যের আলো চাঁদে পৌঁছতে পারে না, আর একেই বলা হয় চন্দ্রগ্রহণ। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ মূলত একই সরলরেখায় সূর্য, পৃথিবী ও চাঁদের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে হয়ে থাকে। এই বিষয়ে সনাতনীদের অলঙ্ঘনীয় সংবিধান পবিত্র বেদে কিন্তু একই কথা বলে। পবিত্র ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের 40 নং সূক্তের 5 নং মন্ত্রে বলা হয়েছে, হে সূর্য, যাকে তুমি তোমার নিজ আলো উপহার স্বরূপ প্রদান করেছ, অর্থাৎ চাঁদ, তার দ্বারা যখন তুমি আচ্ছাদিত হয়ে যাও, তখন আকস্মিক অন্ধকারে পৃথিবী ভীত হয়ে যায়। অর্থাৎ সূর্য যখন চাঁদের ছায়া দ্বারা ঢেকে যায়, তখনই সূর্যগ্রহণ ঘটে। এবার আসা যাক রাহু ও কেতু প্রসঙ্গে। বৈদিক জ্যোতির্বিদ্যার নবগ্রহ শব্দটি সবার পরিচিত থাকার কথা। এই 9টি গ্রহ হল সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। এখানে একত্রে এদের প্রত্যেককে গ্রহ বলা হলেও এরা আসলে প্রত্যেকে গ্রহ নয়। এখানে সূর্য হল নক্ষত্র, চন্দ্র হল উপগ্রহ এবং রাহু ও কেতু হল দুটি বিন্দু। রাহু ও কেতু আসলে প্রকৃত কোনো গ্রহ নয়। এগুলো গ্রহণ এবং চাঁদের সাথে সম্পর্কযুক্ত হওয়ায় জ্যোতিষশাস্ত্রে এদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এজন্য জ্যোতির্বিদ্যায় রাহু ও কেতুকে ছায়া গ্রহ তথা শ্যাডো প্ল্যানেট নামে আখ্যায়িত করা হয়েছে। পৃথিবীর সাপেক্ষে বিশেষ বিন্দু, গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করেই প্রস্তুত হয় সনাতন ধর্মের জ্যোতির্বিদ্যা। এই বৈদিক জ্যোতির্বিদ্যায় বৈদিক বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারের দিন, মাস ও রাশি পরিমাপ করা হয় এসবের অবস্থানের উপর ভিত্তি করেই। সেই সাথে বিশেষ দিন যেমন রামনবমী এবং জন্মাষ্টমীর মতো দিন নির্ধারণ করা হয় এই পরিমাপের উপর ভিত্তি করেই। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে রাশি ও পহেলা বৈশাখ নিয়ে আমাদের তৈরি করা আরো 2টি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনাদের সমস্ত জিজ্ঞাসা পরিপূর্ণ করতে পারেন। এবার চলুন আধুনিক বিজ্ঞান থেকে দেখে নেওয়া যাক রাহু ও কেতুর আসল পরিচয়। পৃথিবী সূর্যের চারপাশে একলিপ্টিক তথা গ্রহণ সমতলে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু চাঁদের ক্ষেত্রে ব্যাপারটি কিছুটা ভিন্ন। চাঁদ পৃথিবীর চারদিকে এমন ভাবে ঘুরে যা একলিপ্টিক প্লেন বা গ্রহণ সমতলের ন্যায় এতটা সমতল নয়। চাঁদের অরবিটাল প্লেন 5.1 ডিগ্রি কোণে একলিপ্টিক প্লেনের দিকে ঝুঁকে থাকে। চাঁদের এভাবে কয়েক ডিগ্রি কাত হয়ে থাকার ফলে চাঁদের এই কক্ষপথ দুটি বিন্দু দ্বারা সংযুক্ত হয়, যে বিন্দুগুলোকে বলা হয় নর্থ নোড, অ্যাসেন্ডিং নোড বা রাহু এবং সাউথ নোড, ডিসেন্ডিং নোড বা কেতু। এরা সর্বদা একে অপরের থেকে 180 ডিগ্রি দূরত্বে অবস্থান করে। এটি লুনার স্ট্যান্ড স্টিল বা চন্দ্র স্থবিরতার সাথেও সম্পর্কযুক্ত। চাঁদ তার এই সমতল কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 18.6 বছর। এ সময় চাঁদের পতন প্রতি মাসে -28.8 ডিগ্রি থেকে +28.8 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এ কারণে 18.6 বছর পর পর একবার রাহু ও কেতুর পুণ্যচক্র সম্পন্ন হয়। তাহলে দেখতেই পাচ্ছেন বিজ্ঞান এবং সনাতন ধর্মের জ্যোতির্বিদ্যায় রাহু ও কেতুর অবস্থান আসলে কি। এটি জ্যোতির্বিদ্যার গণনা এবং চন্দ্রের বিশেষ কৌণিক অবস্থা, গ্রহণ ইত্যাদি নির্ভুল পরিমাপে পরিমাপ করতে ভূমিকা রাখে, যার বিজ্ঞান ভিত্তিক নাম ও তাৎপর্যতাও রয়েছে। কিন্তু সনাতন সমাজের প্রত্যেকটি ব্যক্তি রাহু কেতু নাম শুনলেই মাথা কেটে যাওয়া এক অসুরের কল্পনা করতে থাকে।
যে কিনা সূর্যের মতো এত বড় নক্ষত্রকে গিলেও খেতে পারে, যেটি সম্পূর্ণ কাল্পনিক এবং বেদ বিরুদ্ধ গালগল্প। আর এই গালগল্পগুলোই সনাতন সমাজকে ধ্বংস করছে, সনাতন সমাজের বিজ্ঞানপ্রিয় ছাত্রদের ধর্ম নিয়ে বিভ্রান্ত করছে। তাই আসুন সত্য জানি, সত্য ও পবিত্র সনাতনের মহিমা দিগন্তে ছড়িয়ে দেই। নমস্কার।